एसकेबी बांगला ऑनलाइन টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট নম্বর 27। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 26 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে শুধুমাত্র সাহিত্য সঞ্চয় নবম দশম শ্রেণীরই আলোচনা করা হবে না, তার সঙ্গে সাহিত্য সম্ভার নবম ও দশম শ্রেণীর পাঠ্যটিও আলোচনা করা হবে। আর এই ক্ষেত্রে আজকের যে মক টেস্টের প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। আর সাহিত্য সম্ভার নবম এবং দশম এবং সাহিত্য সঞ্চয় নবম এবং দশম এই চারটি টেক্সটের গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বা বাক্যগুলি এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর সেই উদ্ধৃতিগুলি বা সেই বাক্যগুলি থেকেই কিন্তু মক টেস্টের আয়োজন করা হয়েছে, মানে মক টেস্ট আকারে কিন্তু প্রশ্ন নিয়ে আসা হয়েছে তোমাদের সামনে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত এই উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? পথে প্রবাসে, চিঠি, বর্ষা, বাংলা ভাষায় বিজ্ঞান। এক্ষেত্রে সঠিক আনসার হবে বি অপশন, চিঠি। লিখেছেন কে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছেন যে মরদ কি বাত হাতি কা দাঁত। রচনা অনুসারে কিন্তু এটাই কিন্তু বলা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু এটি কোন রচনার অন্তর্গত? জ্ঞানচক্ষু, হারিয়ে যাওয়া কালিকলম, মানুষের ধর্ম, ভারতবাসীর আহার। এক্ষেত্রে সঠিক আনসার হবে বি অপশন, হারিয়ে যাওয়া কালিকলম। লিখেছেন শ্রীপান্ত, তার প্রকৃত নাম নিখিল সরকার। ফরাসি কবির মতো লেখক বলেছেন, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। 3 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? বাংলা ভাষায় বিজ্ঞান, পথে প্রবাসে, বর্ষা, মানুষের ধর্ম। সঠিক আনসার হবে এই অপশন, বাংলা ভাষায় বিজ্ঞান। লিখেছেন রাজশেখর বসু। এই উক্তিটি কালিদাসের, এই উক্তিটি মহাকবি কালিদাসের কুমার সম্ভবম থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, রজনীর শাওন ঘন ঘন দেয়া গর্জন এটি কোন রচনার অন্তর্গত? পথে প্রবাসে, হারিয়ে যাওয়া কালিকলম, বর্ষা, নদীর বিদ্রোহ। এখানে সঠিক আনসার হবে সি অপশন, বর্ষা। লিখেছেন প্রমোদ চৌধুরী, বর্ষা প্রবন্ধ। পদটি জ্ঞানদাসের লেখা পূর্বরাগ পর্যায়ের পদ। 5 নম্বর প্রশ্ন, ঢোল ঢিপা কাঠি ঢিপ ঢিপাং উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? সাজ ভেসে গেছে, নদীর বিদ্রোহ, রানী রাসমণি, সিরাজউদ্দৌলা। সঠিক আনসার হবে এই অপশন, সাজ ভেসে গেছে। লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। 6 নম্বর প্রশ্ন, জলে ভেসে, ভেসে একটু স্পেলিংটা দেখে নেবে। জাইরে সোনার কমলা কোন রচনার অন্তর্গত? জ্ঞানচক্ষু, বাংলা ভাষায় বিজ্ঞান, হারিয়ে যাওয়া কালিকলম, সাজ ভেসে গেছে। এক্ষেত্রে সঠিক আনসার হবে ডি অপশন, সাজ ভেসে গেছে। লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। 7 নম্বর প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ এটি কোন রচনার অন্তর্গত? হারিয়ে যাওয়া কালিকলম, বর্ষা, পথের দাবি, বাংলা ভাষায় বিজ্ঞান। এক্ষেত্রে সঠিক আনসার হবে এই অপশন, হারিয়ে যাওয়া কালিকলম। লিখেছেন শ্রীপান্ত। 8 নম্বর প্রশ্ন, ঘরে ঘরে তোমার নাম গাইল দিবস রজনী এটি কোন রচনার অন্তর্গত? লোকমাতা রানী রাসমণি, হারিয়ে যাওয়া কালিকলম, চন্দ্রনাথ ছুটি। সঠিক আনসার হবে এই অপশন, লোকমাতা রানী রাসমণি। লিখেছেন সন্দীপ চট্টোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, শেম ইন কাওয়ার্ড বাট সলিটারি প্রাইড উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? পথে প্রবাসে, অধ্যয়ন ও জ্ঞানলাভ, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, চন্দ্রনাথ। এক্ষেত্রে সঠিক আনসার হবে ডি অপশন, চন্দ্রনাথ। লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটি কোন রচনার অন্তর্গত? পথে প্রবাসে, বাংলা ভাষায় বিজ্ঞান, বর্ষা, উপোস। সঠিক আনসার হবে এই অপশন, পথে প্রবাসে। লিখেছেন অন্নদা শঙ্কর রায়। 11 নম্বর প্রশ্ন, এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? বাংলা ভাষায় বিজ্ঞান, পথে প্রবাসে, হিমালয় দর্শন, কোনোটিই নয়। সঠিক আনসার হবে এই অপশন, বাংলা ভাষায় বিজ্ঞান। লিখেছেন রাজশেখর বসু। এই উক্তিটি ব্রহ্মমোহন মল্লিকের। এভাবেও কিন্তু দিতে পারে যে এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে
উক্তিটির বক্তা হলেন ব্রহ্মমোহন মল্লিক। 12 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে এটি কোন রচনার অন্তর্গত? অধ্যয়ন ও জ্ঞান লাভ, ইন্দ্রনাথ শ্রীকান্ত, বীক্ষণ, সাগরদ্বীপের মহাজন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি অপশন, বীক্ষণ। এই রচনাটির রচয়িতাকে মন্মথ রায়। এটি নেওয়া হয়েছে মুন্ডুক উপনিষদ থেকে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি। 13 নম্বর প্রশ্ন, এ মাহ ভাদরে ভরা ভাদরের শেষে এটি কোন রচনার অন্তর্গত? আমরা, সাত ভাই চম্পা, আফ্রিকা, কৃপন। সঠিক অ্যান্সার হবে বি অপশন, সাত ভাই চম্পা। লিখেছেন বিষ্ণু দে। এটি বিদ্যাপতির পদ। 14 নম্বর প্রশ্ন, মানে সাত ভাই চম্পা লিখেছেন বিষ্ণু দে, আর এই কবিতার মধ্যে পদটি রয়েছে। পদটির রচয়িতা হচ্ছেন কবি বিদ্যাপতি। 14 নম্বর প্রশ্ন, বাহির কি ঘর আপনাকে করে পর এটি কোন রচনার অন্তর্গত? সাত ভাই চম্পা, আমরা, জন্মভূমি আজ, অভিষেক। সাত ভাই চম্পা থেকে নেওয়া হয়েছে। এই অপশন হবে, এটি দ্বিজ চণ্ডীদাসের পদ। 15 নম্বর প্রশ্ন, আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? হারিয়ে যাওয়া কালী কলম, বহুরূপী, নিরুদ্দেশ, নবনব সৃষ্টি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, নবনব সৃষ্টি। লিখেছেন সৈয়দ মুস্তাফা আলী। আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের। 16 নম্বর প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? সাগরদ্বীপের মহাজন, বাজার দর, বীক্ষণ, আনন্দযোগ্য। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, আনন্দযোগ্য। লিখেছেন নবনীতা দেবসেন। 17 নম্বর প্রশ্ন, একটা পাহাড় দেখো, একটা নদী, একটা সমুদ্র, সেই যথেষ্ট এটি কোন রচনার অন্তর্গত? আনন্দযোগ্য, সাগরদ্বীপের মহাজন, নানা বিদ্যার আয়োজন, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এই অপশন, আনন্দযোগ্য। লিখেছেন নবনীতা দেবসেন। এই উক্তিটির বক্তা হলেন সক্রেটিস। 18 নম্বর প্রশ্ন, 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? আনন্দযোগ্য, বাজার দর, সন্দীপন পাঠশালা, লোকমাতা রানী রাসমণি। সঠিক অ্যান্সার হবে এই অপশন, আনন্দযোগ্য, নবনীতা দেবসেনের রচিত। আর এই 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় এই উক্তিটির বক্তা হলেন প্লেটো। 19 নম্বর প্রশ্ন, অতি অল্প সময়ের মধ্যেই ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? পথপ্রবাসে, বর্ষা, আনন্দযোগ্য, বাংলার ইতিহাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, আনন্দযোগ্য, নবনীতা দেবসেনের লেখা। উক্তিটি হলো অ্যাডাম স্মিথের। অ্যাডাম স্মিথের উক্তিটি কি, যে অতি অল্প সময়ের মধ্যেই ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে। 22 নম্বর প্রশ্ন, চোখের মণি উপরে দেব যেন বহর বেঁচে দেয় উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? সাগরদ্বীপের মহাজন, বাংলার ইতিহাস, সন্দীপন পাঠশালা, আনন্দযোগ্য। সঠিক অ্যান্সার হবে এই অপশন, সাগরদ্বীপের মহাজন। লিখেছেন আব্দুল জব্বার। 21 নম্বর প্রশ্ন, দূরে দূরে ভীষণ প্রান্তরে মরুভূমি, দুরন্ত শ্মশানে উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? আনন্দযোগ্য, রং নাম্বার, সাগরদ্বীপের মহাজন, সন্দীপন পাঠশালা। সঠিক অ্যান্সার হবে বি অপশন, রং নাম্বার। লিখেছেন মহাশ্বেতা দেবী। উদ্ধৃতিটি গিরিশচন্দ্র ঘোষ যৌনা নাটকে আর কি ব্যবহার করেছেন। 22 নম্বর প্রশ্ন, পততিপত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভব দুপায়ন উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? সাগরদ্বীপের মহাজন, নানা বিদ্যার আয়োজন, অধ্যয়ন জ্ঞান লাভ, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, নানা বিদ্যার আয়োজন। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ধৃতিটি হলো জয়দেবের। জয়দেব তার গীত গোবিন্দ কাব্যে বলেছেন এই কথাটি, মানে এই পদটি ব্যবহার করেছেন। 23 নম্বর প্রশ্ন, চিল্কা প্রবন্ধটির রচয়িতা হলেন সৈয়দ মুস্তাফা আলীর। এই রচনাটির গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্ধৃতি প্রশ্ন নয়, শুধু পয়েন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তোমাদের সুবিধার জন্য। দেখো, প্রথমে রয়েছে কি, দূরবাস ঘুষবাস, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, বলতেই পারে কোন রচনা, চিল্কার। খ নম্বরে রয়েছে দেখো, যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটা মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি। এই উদ্ধৃতিটি হলো টমাস কেম্পিসের, খুবই গুরুত্বপূর্ণ। গ নম্বরে রয়েছে, অগর পানি বরসতা 1 ঘন্টা, তো ফত বরসতি 2 ঘন্টা, গ্যালিব সাহিবের। 24 নম্বর প্রশ্ন, অধ্যয়ন ও জ্ঞান লাভ রচনাটির রচয়িতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। এই রচনাটির গুরুত্বপূর্ণ উদ্ধৃতিটি হলো, ছাত্রানাং অধ্যয়নং তপ, 1 উস্কুস 2 পাঠ, 3 গন্ডগোল 4 হাট। প্রত্যেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। গ নম্বরে রয়েছে দেখো, দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড, সাদির লেখা। ঘ নম্বরে, মাই নেভার ফলিং ফ্রেন্ডস আর দে, লিখেছেন সাদি। উম নম্বরে রয়েছে, হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি শোর, বাইরনের লেখা।
নম্বরে রয়েছে দেখো, গার্ডিয়ানস আর বেনিফ্যাক্টরস বাট সামটাইমস দে অ্যাক্ট লাইক দ্য ওর্স্ট মেলফ্যাক্টরস, লিখেছেন এমারসন। পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই ক্লাসগুলির পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও, দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে গিয়ে জানাও যে তুমি এই ক্লাসগুলির অর্থাৎ এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও। আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে। 1 মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ডিটেলস ক্লাস হোক বা মক টেস্ট হোক, প্রত্যেকটি ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা ক্লাসের পর পেয়ে যাবে। তো চলো পরের প্রশ্নে যাচ্ছি। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। সেম ইন কাওয়ার্ড বাট সলিটারি প্রাইড, এটি কোন রচনার অন্তর্গত? চন্দ্রনাথ, বাংলা ভাষায় বিজ্ঞান, পালামৌ, কোনোটিই নয়। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।